আপনি কি ফ্রিল্যান্সিং থেকে এখন এজেন্সি ওনার হয়েছেন? ভাবছেন যে আপনি প্রিমিয়াম ক্লায়েন্ট টার্গেট করবেন নাকি নরমাল ক্লায়েন্ট টার্গেট করবেন? আজ আমি এই দুটো পথেরই সমাধান করব। কোনটা আপনাদের জন্য সুটেবল আজ আমি আপনাকে বলব। নমস্কার, আমি শান্তনু। আমি একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওনার। তো চলুন বলি যে আপনাদের কোনটা করলে বেটার হয়। দেখুন, যদি আপনারা প্রিমিয়াম ক্লায়েন্ট টার্গেটিং করেন তাহলে কি কি সুবিধা আগে আমি আপনাদের বলে নিই। দেখুন, প্রিমিয়াম ক্লায়েন্ট যদি আপনাদের টার্গেট করেন তাহলে তাদের বাজেট যেটা হয় সেটাও অনেক বড়, যেটা প্রফিট থাকে সেটাও বড়, ইভেন যে কাজ বা যে ওয়ার্কগুলো হয় সেগুলো অনেকটা হাই লেভেলের হয়, অনেকটা কোয়ালিটি মেনটেন করে তাদের দিতে হয়, আর অনেকটা রিস্কিও থাকে। অ্যান্ড টাফ পাওয়াটা, নতুন নতুন যদি প্রিমিয়াম ক্লায়েন্ট আপনি খোঁজেন অ্যাজ এ এজেন্সি স্টার্ট করি তাহলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে প্রিমিয়াম ক্লায়েন্টদের জন্য, মানে প্রিমিয়াম ক্লায়েন্ট খোঁজা। কারণ কি, প্রিমিয়াম ক্লায়েন্টরা আপনাদের যখন যখন অ্যাপ্রোচ করবেন তখন আপনার থেকে কেস স্টাডিজ চাইবে, আপনি কি কি কাজ করেছেন এর আগে। এরপরে আপনার ওদেরকে বলতে হবে যে আপনি কিভাবে ওদের জন্য হেল্প করতে পারবেন। শুধু সার্ভিস বেসলে হবে না, আপনাকে ওদের রেজাল্ট শো করাতে হবে, একটা কমিটমেন্ট দিতে হবে আপনাকে একটা, যে আমি এত মাসের মধ্যে বা এই দিক দিয়ে বা এইভাবে আমি আপনাকে হেল্প করবো আমার এই সার্ভিস দিয়ে। একটা প্রুভেন সেলস ফানেল বা একটা স্ট্র্যাটেজি আপনাকে প্রোভাইড করতে হবে, দেন গিয়ে ওরা আপনার সঙ্গে টাই আপ হবে বা কাজ করবে। কারণ প্রিমিয়াম ক্লায়েন্ট আপনাকে অলওয়েজ এইভাবেই ওয়ার্কটা করে। আর যদি বলেন নর্মাল ক্লায়েন্ট, তাহলে নর্মাল ক্লায়েন্ট ইনিশিয়ালি যদি অনবোর্ডিং করা আপনার নতুন এজেন্সির জন্য খুব ইজি হবে। কারণ কি, নর্মাল যে ক্লায়েন্ট যেরকম আপনার সিটিতেও থাকতে পারে, যে সমস্ত শপ ওনার তারাও আপনার সঙ্গে কাজ করতে পারে। তো ওগুলোদের আপনি যদি টার্গেট করেন ইনিশিয়ালি, আপনার উইদাউট কোনো প্রজেক্ট বা কোনো প্রিভিয়াস পোর্টফোলিও, আপনি উইদাউট কোনো পোর্টফোলিও আপনি করতে পারবেন। কিন্তু প্রিমিয়াম ক্লায়েন্টে সেটা হবে না। তো যেটা বলছিলাম যে নর্মাল ক্লায়েন্টে যেরকম আপনি ইজিলি পেয়ে যাবেন, অ্যান্ড ওখানকার বাজেটও লো থাকবে, আপনার প্রফিটও লো হবে, বাট কাজের যেটা ক্লায়েন্ট অনেকটা স্টেডি থাকবে, ক্লায়েন্টের যে ডিউরেশনটা থাকবে ওটাও স্টেডি থাকবে, অ্যান্ড আপনার যে কাজের কোয়ালিটি ওটাও ডিপেন্ডস অন বাজেট কি প্যাকেজ তার উপরে করবে। মোট কথা নর্মাল যেহেতু, সেহেতু মার্কেট লেভেলের যে যে লেভেলে চলছে বা যে নর্মালাইজেশন যেটা, ওই লেভেলে আপনি যদি সার্ভিস প্রোভাইড করেন তাহলে চলে যাবে। হ্যাঁ, তো আর যদি প্রিমিয়াম ক্লায়েন্ট হয়, প্রিমিয়াম ক্লায়েন্টের যেরকম অসুবিধা কি আছে আমি বলি আপনাকে। প্রিমিয়াম ক্লায়েন্ট যদি আপনার 5টা থাকে এবং 5টা আপনার 10,000 টাকা করে দিচ্ছে, আমি কথার কথা এক্সাম্পল দিচ্ছি, তাহলে কেউ যদি চলে যায়, সরি আমি এক্সাম্পল দিলাম, ধরুন কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি যে আপনার দুটো ক্লায়েন্ট, একটা 50 আর একটা 50, ঠিক আছে, দুটো ক্লায়েন্টই আপনার 1 লাখ হয়ে যাচ্ছে। আর যেখানে নর্মাল ক্লায়েন্ট বা যেগুলো আপনার হচ্ছে স্মল প্যাকেজ বলতে পারেন যেগুলো, সেগুলোর যে ক্লায়েন্ট তারা ধরুন আপনার 5টা আছে, সেই 5টা 10,000 করে আপনার প্রত্যেকটা প্যাকেজ সেই ক্লায়েন্টদের আপনি ওদের থেকে পান। তাহলে আপনার 5টা নর্মাল ক্লায়েন্ট দিয়ে আপনার 50,000-এর টার্গেটটা পূরণ হচ্ছে। কিন্তু ওখানে প্রিমিয়াম ক্লায়েন্টে কি হচ্ছে, আপনাদের দুটো ক্লায়েন্টে সেই টার্নওভার, সেই ফুলফিলটা আপনাকে করে দিচ্ছে। তো এটা যেরকম সুবিধা, একদিকে কিরকম সুবিধা, ধরুন আপনি যদি টিম খুব নাও থাকে বা টিম ম্যান পাওয়ার খুব বড় না হয়, মানে আপনি দুটো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে আপনার যে টিমটা লাগবে, সেই 5খানা টিম হ্যান্ডেল করতে, সরি 5খানা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে সেই টিমটা কিন্তু বা সেই ম্যান পাওয়ারটা কিন্তু আপনার লাগবে না। তো এটাও একটা প্লাস পয়েন্ট আছে। অ্যান্ড যেটা মেইনলি এবার ডিপেন্ডস অন আপনার এজেন্সিকে, আপনি কিভাবে আপনার এজেন্সিটাকে রান করতে চাইছেন, বা আপনার এজেন্সিটাকে আপনি বা আপনার কোম্পানিটাকে আপনি কিভাবে ভ্যালুয়েবল করতে চাইছেন, কিভাবে আইডেন্টিফাই করতে চাইছেন, কিভাবে শোকেসিং করাতে চাইছেন আপনার যেই এজেন্সি আছে, যে আমরা কাদের সঙ্গে কাজ করি বা আমাদের প্যাকেজেস কিরকম থাকে। যেরকম মাল্টিপল ধরনের মার্কেটিং এজেন্সি থাকে ইন্ডাস্ট্রিতে, যারা জাস্ট ফর অনলি প্রিমিয়াম ব্র্যান্ড, যেরকম রেপুটেটেড ব্র্যান্ড বলতে পারেন অ্যাডোব, কোকাকোলা, যারা ওয়েল নোন কোম্পানি যাদের আমরা চিনি, তাদের সঙ্গে কাজ করলে কি হয়, আপনার যেরকম সুবিধা, যেহেতু আপনি অ্যাপেলের সঙ্গে কাজ করুন অ্যাজ এ এক্সাম্পল, তাহলে আপনি
যদি শোকেস করান যে আমি অ্যাপেলের সঙ্গে কাজ করেছি, আপনার যে এজেন্সির ভ্যালু সেটা অনেকটা আপ থাকবে। কিন্তু যদি আপনি লোকাল মানে ইনিশিয়ালি বা যাই হোক, আপনি যদি লোকাল ব্র্যান্ডিং বা লোকাল শপ ওনার বা লোকাল অথবা যে নর্মাল ব্র্যান্ড তাদের সঙ্গে কাজ করেন, তাহলে আপনার এজেন্সিটা ওই লেভেলের ভ্যালু আনতে গেলে আপনাকে কাজ করে পোর্টফোলিও দেখিয়ে অনেক কটা রিভিউ মানে কাজের উপর ডিপেন্ড করে আপনাকে সেই ব্র্যান্ডের ভ্যালুটাকে শোকেসিং করাতে হবে। আর সেইখানটায় প্রিমিয়ামে কি হয়, যেহেতু ওটা হাই টিকিট ক্লায়েন্ট থাকে বা ওদের সোশ্যাল অনেক পরিচিতি থাকে, তো আপনি যখন ওদের সঙ্গে জুড়ছেন তখন আপনারও একটা বেনিফিট থাকে। তো এই হচ্ছে মেন ব্যাপার যে নর্মাল ক্লায়েন্ট আর যে প্রিমিয়াম ক্লায়েন্টের এই তফাৎ। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা যেটা আমার বলতে খেয়াল নেই, সেটা হচ্ছে যেরকম প্রফিটটা আপনি দেখছেন যে দুটো ক্লায়েন্ট প্রিমিয়াম ক্লায়েন্ট যেই টার্নওভারটা আপনার দিচ্ছে, সেই 5টা ক্লায়েন্ট মিলিয়ে আপনাকে সেই টার্নওভারটা করতে হচ্ছে। যখন আপনার একটা প্রিমিয়াম ক্লায়েন্ট চলে যাবে তখন যেই লসটা আপনি পাবেন বা যে লসটা আপনি ফেস করবেন, সেই নর্মাল ক্লায়েন্টে কিন্তু সেই লসটা অতটা আপনার মেজারেবল না। মানে আপনি ধরুন একটা ক্লায়েন্ট যদি চলে যায়, হয়তো 5 থেকে 10,000 টাকা আপনার ডাউন খেতে পারেন। বাট যদি অ্যাজ এন প্রিমিয়াম ক্লায়েন্ট আপনার চলে যায়, কারণ এই ইন্ডাস্ট্রিতে আসা যাওয়া মানে ব্যাপারটা এরকমই, তো জিনিসটা অনেকটা নিচে নেমে যাবে। তো ব্যাস এই ছিল। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। যদি কখনো সুযোগ হয় আমি আপনাদের প্র্যাকটিক্যালি আমাদের ড্যাশবোর্ডে দেখাবো যে জিনিসগুলো কীভাবে ওয়ার্ক করে, তাহলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। তো আমি আবার দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার। তো টিকটিকি ডাকছে।